হ্যালো গাইস, আবার এলাম নতুন একটা ভাইরাল কল রেকর্ডিং এর ভিডিও নিয়ে। আজকের এই কল রেকর্ডিংটা হলো একটা মাদ্রাসার শিক্ষক আর তার ছাত্রীর সাথে তাগর মাঝে কি অপকর্ম হয়েছে, তাগর মাঝে এটা একটা কল রেকর্ডিং। তো এই ভিডিওটা আজকে আপনাদের কাছে নিয়ে আসি, তো চলেন ভিডিওটা দেখি, তারপরে আলোচনা করতেছি। আর একটা কথা, ভিডিওটা দেখার আগে কানে কিন্তু হেডফোন লাগানো হবে, তারপরে ভিডিওটা দেখবেন। তো চলেন শুরু করি। তুমি তো দেখছো ভিতরে তো লুকাইও নাই কিচ্ছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল। নাহলে তো আমি পাগলামি করলে করতে পারতাম, করিনি। এমনি একটু মশারি করে আরে রক্ত পড়তেছে তো হুজুর। রক্ত করবো। মানে ওই পেছন যে সামনের যে ইয়াটা আছে না, হ্যাঁ ওইটা দিয়ে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, তোর মায়ের ডিউটি, হুম। তোর মায় হচ্ছে। না, আমার মুখ বাসায়। তুমি কই, এটা কার নাম্বার? ওই এক আন্টির নাম্বার। মানে আন্টির কাছে আমি গিয়ে মাঝে সাঝে একটু গল্প করি তো। তো উনি গোসল করতে গেলেন, তো আমি সেই জন্য ফোন দিলাম আপনার। মেয়েটার বয়স বেশি হোক না আমার অল্প নাম্বার বয়সী ডিলিট হোক। করে পরে শুক্রবারে তোমাদের ফোন দেবো, তুমি তো আর জানাও নাই তোমার মায়ের ডিউটি গেছে না যায় নাই। এটা কি আর জানাইছো আমারে? আমি তখন ওই সন্ধ্যার পর আসতে, মানে সন্ধ্যার পর আসার পর থেকে আমার শরীর খুব খারাপ। মানে একদম উঠতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, পুরো শরীর ব্যথা করতেছে। কোথাও যাইতে পারি না, ছাদে গেছিলাম অনেক কষ্ট করে, তাতে পাইনি। বিকেলবেলা তাতে আসছিলাম না কালকে, ওই যে মাহবিলের ধরা যায় পোস্টার টোস্টার এগুলো নিয়ে দৌড় মারতেছি, ক্লাসেও ঠিক মতো বইতে পারতেছি না। মানে কথা দ্বারা বোঝা গেছে এটা কালকে মাদ্রাসার বিকেলে আবার শিক্ষক ক্লাস হবে। করে পড়ে গেছি। মানে মাদ্রাসার যেটা সভা হয় তার বেতলে দৌড় পরে করতেছে, এই কথা উল্লেখ করছে। আমার তো ভিতরে ভিতরে কিছুই ঢুকাই যাই, তারপরে তুমি এত কাজে লাগে তোদেরকে। ভিতরে ঢোকার না। ছোট না আমি, সব এই জন্য হয়তো। ধরাইছ। তো কি করবো? তুমি তো দেখছো ভিতরে তো ঢুকাইও নাই কিচ্ছু না, কারণ আমি জানি যে তুমি দুর্বল। নাহলে তো আমি পাগলামি করলে করতে পারতাম, করিনি। এমনি একটু মশারি পাগলামি করে। করছে। আর যাক শোনো, তোমার একটু ওষুধ খাওয়া, এমনি এই যে এক্সট্রা না পা খাওয়া দরকার, খালি না পা। কি করো? আরে হ্যাঁ। মাদ্রাসায় আসার পরে আমি ওষুধ এনে দেবো না। আরে রক্ত পড়তেছে তো হুজুর। রক্ত করবো। মানে ওই পেছন যে সামনের যে ইয়াটা আছে না, হ্যাঁ, ওইটা দিয়ে। এরকম তো আর কথা না, তো ঢুকায় নাই কিছুই না। জানি না কেন। হাই রে অশুভ, তাহলে বেশি অশুভ। মাদ্রাসায় এক সময় আইসো আস্তে আস্তে, হ্যাঁ আমি ওষুধ এনে দেবো। কোন মাদ্রাসায়? হ্যালো। আর ওটা আরো, হ্যাঁ। আচ্ছা, আপনি আমার সাথে বিয়ে করবেন? বিয়ে এখন আগে সুস্থ হও, এখন এই কথা বলা লাগবো, সুস্থ হও। না, আপনি আমার এখনই বলেন। আপনি আমার এখন এখন এইগুলো কথা কর টাইম না। সুস্থ হও, মানুষের পাইবে আলাপ হবে না। আমার কিচ্ছু ভালো লাগতেছে না, আমি কি করবো না করবো আমি কিছু বুঝতে পারছি না। বিয়ার লোভ দেখে মানে তার সাথে আর শারীরিক বিয়ের আগে সম্পর্ক তো বসে। এসব করা ঠিক না, বিয়ের আগে তো এসব দিই না। কিছু তো হয়ই নাই, কিছুই তো করা হয় নাই, একটু দুষ্টামি করলাম আর কি করছো। তবু আমার খারাপ লাগছে। তুমি তো দেখলাই তো, তুমি এত পেরেশানি করবা বা এত করবা, তাহলে আসতাই না, না করে দিতাম। আপনি একটু ডাকলেন, আর কি করবো? দেখ, সুস্থ হও, যত কম হোক, মাদ্রাসায় আসো, ক্লাস শুরু করো, পরে আলাপ করবো নি। আর ওষুধ খাও, বাবা খাও। ওষুধ খেলাইতেছি। হ্যালো। হ্যাঁ। খারাপ আসেন। হ্যাঁ, হ্যালো।
হ্যাঁ, হ্যালো। হ্যাঁ স্যার। টাওয়ারে ডিস্টার্ব নাকি? মানে রেখে দিবা। বিয়ের আগে তো উলঙ্গ করে দেখাটা ঠিক না, আপনি তো আমার পুরো শরীর দেখলেন। বুঝি না। বললাম বিয়ের আগে তো শরীর দেখা ঠিক না, তো আপনি তো আমার পুরো শরীরটাই উলঙ্গ করে দেখলেন। তুমি এখন এগুলো বলতেছো কি? আমি তো বুঝি না কিছু। জানি না আমি কি বলতেছি। সুস্থ হয়ে মানুষ হয়ে আসো, পরে আলাদা করবো। রেখে দিলাম, হ্যাঁ? যাবো রাহেদ। আচ্ছা ঠিক আছে। তো যাই হোক, দেখলেন মাদ্রাসায় থাকে আর তার ছাত্রীর সাথে এরকম অবস্থা। ঘটনাটা কেনা বাড়িতে বাংলাদেশের কোনো একটা জায়গায়, আমি ভালো করে চিনি না। তো যাই হোক, যার কাছে থেকে ভিডিওটা নিছি হে অবশ্য কইছে আমাকে যে বাংলাদেশের কোনো একটা জায়গায় হইবো। আর মাদ্রাসার যে অবস্থা আজকালকার দিনের, তার দেহে তো মনে খুব খারাপই হইতেছে। কারণ একটা মাদ্রাসা যিনি আল্লাহর বা আপনার যেটা ধর্মীয় অনুষ্ঠান করা হয়, সেই জায়গায় যদি এনে অপকর্ম চলে তাহলে কিভাবে হবো কোন? মাদ্রাসার একটা শিক্ষক যদি তার ছাত্রীর হাতে বা কাম করা হারে, তারপরে তাগর কি শাস্তি হওয়া দরকার? কারণ এটা তো আল্লাহ শাস্তি তো দিবই তাগরে, মানুষ হয়ে আমরা কি করা হারি? এন্ডে এরকম মেলা মাদ্রাসা আছে যেনে এরকম কাম হয়ে থাকে, কিছু কিছু ধরা পড়ে আর কিছু কিছু পড়ে না। কিন্তু হেনে যে শিক্ষকরা আছে, তার ছাত্রী হে মানে করছে কি, বিয়ার মানে প্রলোভন দেখাইয়া তার হাতে শারীরিক সম্পর্ক করছে। এবং সেই ছাত্রীটা মানে তার ভালোবাসে মানে গলে গেছে গা। আর গলে যাওয়ার পরে তার সাথে মানে দেখছিনি কি করছে। তাগর কথা দ্বারা আমরা এটুকু বোঝা হারি যে তাগর মাঝে মেলা কিছু হয়ে গেছে গা। আর ছাত্রীটার বয়সও বেশি না, কমই হবো। কারণ তাগর তার যেটা ভয়েস আছে, কলের রেকর্ডিংটা আছে, ভয়েসটা দেখে এবার মনে হইতেছে তার 14 থেকে 15 বছর, মানে কম বয়স, খুব কম হবো। আর যার শিক্ষক এটা, আর শিক্ষকটার বয়স তো দেশে বেছে নি, একটা মাদ্রাসা পড়াইতে হুজুরের বয়স কত নি থাকে। তো যাই হোক, এই ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে যাতে এই ভিডিও পৌঁছায়। আর যারা যারা এই কাম, আর যারা যারা এই কাম জড়িত আছে তাদের জন্য উপযুক্ত শাস্তি হয়।